গেটটা কত বিঘা? 20 বিঘা। কোন জায়গা এটা? আরো 2-3 গাড়ি এরকম মাছ হবে। দেখতে থাকেন দর্শক যে এখানে তার 20 বিঘা একটা ঘেরে মাছের ঘের আছে, তার এখানে এই মাছটা সে নিয়ে আসছে আজকে। তিনি আরো বলছে যে আরো 2-3 গাড়ি মাছ হবে, 2-3 গাড়ি আরো হবে, আরো 2-3 গাড়ি মাছ এরকম হবে। আপনি কি বাগদা চিংড়ি চাষ করেন নাই? বাগদা চিংড়ি করছি, বাগদা পাইনি, শুধুমাত্র এই মাছের কারণে বাগদা পান নাই। উনি এই যে গলদা চিংড়ি কিছু পেয়েছে, কিন্তু আসলে বাগদা চিংড়িটা ওইভাবে লাভজনক করতে পারিনি। তবে আশা করি এতে তার হয়তো কিছুটা 2 লাখ টাকার পোনা ছাড়ছেন। তাও আধা মন বাগদা পাইনি। চিন্তা করছেন এই মাছগুলো সম্পূর্ণ বাগদাগুলো খেয়ে ফেলছে। এগুলো খুবই রাক্ষস মাছ, এগুলো অন্য সব মাছ ওরা খেতে পারে। দাদা এই পাশে আসেন। দাদা এই মাছটার নাম কি? এটা কি মাছ বলে? সাগরের ভাষা বা আমাদের খুলনা রামপালের ভাষা বলে তাইড়ো। তাইড়ো বাঙ্গাল। তাইড়ো বাঙ্গাল। আচ্ছা, এটা অন্যান্য ভাষায় কি আরো কিছু বলে এটাকে? সাইলট। ও আচ্ছা, ঠিক আছে। এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বিশাল ফলোয়ার, সারা বিশ্বে ইন্ডিয়াতে বেশি দেয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ভালো একটু করে দেন। হয়, সেই জন্য তো আপনাকে বারবার জিজ্ঞেস করছি। এই ওই তেলাপিয়া মাছটাও কি আপনার? মানে তেলাপিয়া ওই একটা 2টা, ওই রুই মাছও আপনার? রুই মাছ 16টা আইটেমের মাছ। তো আপনার ঘের কি বন্যায় এবার বুড়ে গেছিল? বন্যায় বুড়িনি, তারপরেও মাছ বাগদা চিংড়ি আপনি তেমন লাভবান না। আপনার ঘের কি একটাই আছে নাকি আরো আছে? আরেকটা ঘের আছে ছোট। এই যে মাছটা আনছেন, এই মাছের যে ঘেরটা, এটা আচ্ছা দাদা, এই যে মাছটা আনছেন এটা কি একটা ঘেরেরই মাছ? তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে যতগুলো মাছ আছে তার একটা মাছের একটা ঘের আছে, এগুলো সব সেই ঘেরেরই মাছ। তিনি ওই বাগদা চিংড়ির পোনা ছাড়ছিল, কিন্তু ততটা লাভবান হয়নি। কিন্তু আশা করছে সে এইটা দিয়ে তার ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে যাবে। দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদের এই মাছের দামগুলো জানাবো, যে বড় বড় সাইজের মাছগুলোর কীরকম দাম হচ্ছে। এইটা এখানে দেখতে থাকুন। এনে অনেক গ্রেড করে আলাদা আলাদা করে ফেলছে মাছগুলো, যেগুলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে মাছগুলোর রেট কীরকম হচ্ছে আর কিভাবে বিক্রি হচ্ছে। দেখতে থাকুন। সবাই ধন্যবাদ।